তবুও সাংবাদিকদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, কোনো সম্মান করা হচ্ছে না, তাদের অধিকার দেওয়া হচ্ছে না। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি কপিল তালুকদার জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের যদি কোনো মূল্যায়ন না করা হয়, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং কি এই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আমার অবস্থান থেকে আহ্বান জানাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমাদের সাথে কেউ চিনিমিনি করতে পারবে না, আমাদের অধিকার হরণ করতে পারবে না। আমার সহযোগী সকল সংবাদ কর্মীদের আমি প্রথমে আমার হৃদয় অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই জন্য আপনাদের সকল কর্মব্যস্ততার মাঝেও এই একটি দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সাংবাদিকদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হচ্ছে। এই বছরেই ঢাকার মোহাম্মদপুরের একজন সাংবাদিককে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। তার কি দোষ ছিল? সে তো ওখানে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যায়নি, সে নিউজ প্রকাশ করতে গিয়েছিল সাদাবাদের বিরুদ্ধে, কিন্তু সেই সাদাবাদের বিরুদ্ধে নিউজ করার কারণে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল। আমি সর্বপ্রথম ওই সাংবাদিক ভাইয়ের হৃদয়ের আত্মার মাগফিরাত করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এছাড়াও আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। আপনারা সবাই জানেন সাংবাদিকদের প্রতিনিয়ত যে দিনগুলো যায় সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে যায়। প্রতিদিন কোন সাংবাদিক বলতে পারবে না উনি প্রতিদিন 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাচ্ছেন। সকাল 6টায় ঘুম থেকে উঠলে ঠিক রাত 12টা, 1টা, 2টা, কোনোদিন 3টা, 4টা বেজে যায়, শুধু নিউজ প্রকাশ করার জন্য ইচ্ছা সংগ্রামের কারণে। তবুও সাংবাদিকদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, কোনো সম্মান করা হচ্ছে না, তাদের অধিকার দেওয়া হচ্ছে না। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি কপিল তালুকদার জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের যদি কোনো মূল্যায়ন না করা হয়, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং কি এই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আমার অবস্থান থেকে আহ্বান জানাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমাদের সাথে কেউ চিনিমিনি করতে পারবে না, আমাদের অধিকার হরণ করতে পারবে না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।